সম্পদের কোনো কম ছিল না। কি ছিল না বলেন? সম্পদের কম ছিল না, চেহারার কম ছিল না। তার 4 জন স্ত্রী ছিল। কয়জন বলেন? 4 জন স্ত্রী ছিল, 11টা সন্তান ছিল, এবং ধন সম্পদ কোনোটাই কম ছিল না। এক কথা, একদম সুখী মানুষ, পৃথিবীর মধ্যে সব থেকে সম্পদশালী, টাকা পয়সা, চেহারা, ছবি সব কিছু ঠিক ছিল, এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করত। একদিন শয়তান যে বলে, আল্লাহ আপনার আইয়ুব কেন আপনাকে বেশি ইবাদত করে আপনি জানেন নাকি? শয়তান আল্লাহকে যে বলে, আল্লাহ কয় কেন? তাকে সম্পদের মালিক বানাইছেন, এই জন্য সে ইবাদত করে। তাকে ছেলে দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, 4 জন সুন্দরী স্ত্রী দিয়েছেন, তার কোনো কিছু অভাব নাই, এই জন্য সে আপনার বেশি ইবাদত করে। আল্লাহ কয় তাই নাকি? কয় হ্যাঁ। তাই কি করা যায়? একটু পরীক্ষা করে দেখেন যে আসলেই কি সম্পদের জন্য ইবাদত করে নাকি আপনাকে মহাব্বত করে ইবাদত করে, একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ শয়তান তুমি কি চাও আমার এই বান্দাকে পরীক্ষা করি? শয়তান কয় হ্যাঁ, আমি চাই যে আপনার বান্দা আল্লাহর রাস্তায় এইগুলা থাকার কারণে আপনার বেশি ইবাদত করে, আপনি এইগুলা নিয়ে যান, দেখবেন আপনাকে ভুলে যাবে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঠ ভরা ফসলের মাঠ ছিল, ফলের বাগান ছিল, চতুর্দিকে তার সমস্ত সম্পদ দিয়ে ভরা ছিল, তার জায়গায় জায়গায় কোষাধ্যক্ষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একটা বাতাস এসে ফসলের মাঠগুলার মধ্যে, মাঠের ফসলগুলা একদম তরুতাজা ফসলগুলা পুড়ে গেছে। কৃষকগুলা খবর দিচ্ছে, নবী আইয়ুব আপনার অমুক মাঠের সমস্ত ফসল পুড়ে গেছে, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। সংবাদ শোনার পরে আইয়ুব নবী বলতেছে, সম্পদের মালিক তো আমি না, ফসলের মালিক তো আমি না, যে আল্লাহ আমাকে দিয়েছে ওই আল্লাহই তো নিয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই। আবার পরের দিন সংবাদ আসছে, আপনার অনেক ফলের বাগান নষ্ট হয়ে গেছে। আইয়ুব নবীকে বলা হয়, আপনার ফলের বাগান নষ্ট হয়ে গেছে। বলতেছে, ফলের বাগানের মালিক তো আমি না, ওই ফলের মালিক যে আল্লাহ, সে আল্লাহই নিয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই। এক কথা, তার সমস্ত ফসলগুলা 2-1 দিনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তার লক্ষ লক্ষ উট ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, গরু ছিল, খামার ছিল। হঠাৎ করে সমস্ত খামারের মধ্যে ছটফট করে দুম্বা গুলে মারা যায়, উট গুলে মারা যায়, ভেড়া গুলে মারা যায়, গরু গুলে মারা যায়। সমস্ত ভেড়ার মালিকরা এসে বলতেছে, নবী আইয়ুব আপনার যে ভেড়ার পাল ছিল, উটের পাল ছিল, গরুর পাল ছিল, সমস্ত ভেড়া, উট, ছাগল সব কিছু মুহূর্তের মধ্যে ঢলে ঢলে মরে যাচ্ছে, এর জন্য কিছু একটা করেন। আইয়ুব নবী এবার ডাক দিয়ে বলে, এ রাখালের রে, এইগুলার মালিক তো আমি না, এইগুলার মালিক তো আমি না, আমাকে সামান্য সময়ের জন্য দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে ওই আল্লাহই তো নিয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই, তুমি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করো। এক কথা, তার ফসল চলে গেল, জমি চলে গেল, উট চলে গেল, ভেড়া চলে গেল, গরু চলে গেল, সব যখন চলে গেল, এবার মাঠের মধ্যে সমস্ত ফসল শেষ। একে একে যখন কাজ না থাকে, তার এলাকার যে লোকগুলা তার বাড়িতে কাজ করতো, এরাও বাড়ি থেকে চলে গেছে, কর্মচারীরা এখন নাই। কর্মচারীরা যখন চলে গেছে, এবার ফসলের সমস্ত জমি সব শেষ। শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার যে 11টা সন্তান ছিল, বলেন কয়টা সন্তান? 11টা সন্তান ছিল। এই 11টা সন্তানের মধ্যে 11টাই ছেলে, 11টা ছেলে সন্তান একটা হুজুর রাখছিল বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। তা আইয়ুব নবীর কাছারি ঘরে হুজুর এসে বাচ্চাগুলোকে সকালবেলা পড়াইতেছে। যখন পড়াইতেছে, হঠাৎ করে ওই ঘরের ছাদটা ভেঙে 11টা সন্তান এক মুহূর্তে জায়গায় মারা গেছে। 11টা সন্তানই জায়গায় যখন মারা যায়, একটা লোক খবর দিয়ে এসে বলে, আইয়ুব নবী আপনার ফসল চলে গেল, কষ্ট পাইলেন না, আপনার সম্পদ চলে গেল, কষ্ট পাইলেন না, ভেড়ার মালিক সব চলে গেল, কষ্ট পাইলেন না, কিন্তু আপনার আদরের দুলালি 10টা সন্তান, 11টা সন্তান ওই ছাদের নিচে পড়ে মারা গেছে, আপনি কি কিছু করবেন না? এবার আইয়ুব নবী আবারও ডাক দিয়ে বলে, এই সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল। পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে তারা কোনো সন্তান নাই, ঠিক কিনা বলেন? অনেক সম্পদের কোনো সন্তান নাই। যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আল্লাহই নিয়েছে, যে আল্লাহ আমাকে ছেলে দিয়েছে ছেলে নিয়েছে, আমার কোনো সমস্যা নাই। সম্পদ চলে গেল, 11টা ছেলে জায়গায় পড়ে মারা গেল, আইয়ুব নবীর কোনো কষ্ট নাই, সবর ধরতেছে।
এবার যখন সব চলে যায়, এবার আইয়ুব নবী সিজদার মাত্রা আরো বেড়ে গেছে। আগে 2টা সিজদা, এখন 4টা সিজদা দেয়। আগে একবার আল্লাহকে ডাকতো, এবার 4বার ডাকে। শয়তান যায় বলে, ওই যে বলছিল যে আপনার নবী তো সম্পদের কারণে আপনাকে ডাকে। এবার আইয়ুব নবীর আল্লাহকে ডাকা আরো বেড়ে গেছে। আরো কি গেছে? বেড়ে গেছে। শয়তান কয়, বললাম কি আর হইল কি? বললাম কি আর হইল কি? কয় এইবার বলো কি জন্য আমাকে ডাকে? বলে তার সুন্দর 4জন স্ত্রী আছে। কয়জন বলেন? সুন্দর 4জন। এই জন্য সে আপনাকে বেশি বেশি ডাকে। এক পর্যায়ে আইয়ুব নবীর সংক্ষিপ্ত বলতেছি, তার সুন্দর চেহারার মধ্যে ঘা ধরে গেছে, পচন ধরে গেছে। সংক্ষিপ্ত বলি, পচন ধরে গেছে। পচন ধরার পরে তার গায়ের মধ্যে কীড়া লেগে গেছে। কীড়া লাগার কারণে সব স্ত্রী তো আসলে ভালো না, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে কিছু স্ত্রী আছে, আপনার ভালো সময় থাকে, খারাপ সময় আপনার কাছে থাকবে না। আপনার টাকা আছে, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার দাম আছে। আপনার টাকা নাই, আপনার মহল্লার বন্ধু খুঁজে পাবেন না। দেখবেন টাকা থাকলে বন্ধুর অভাব নাই, ঠিক কিনা বলেন? টাকা থাকলে আপনার সাথীর অভাব নাই, টাকা না থাকলে আপনার কাছে কেউ ভিড়বে না। তা আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে যখন পচন ধরে গেছে, গন্ধ শুরু হয়ে গেছে, 4জন স্ত্রীর মধ্যে 3জন পলায়ন করছে। কয়জন বলেন? 3জন চলে গেছে। 3জন চলে যাওয়ার পরে একমাত্র স্ত্রী রহিমা, এই রহিমা তার সাথে আছে। রহিমাকে বারবার আইয়ুব নবী বলে, তুমি দেখো না, তুমি কি দেখো না আমার গায়ে দুর্গন্ধ? দুর্গন্ধের কারণে 4জনের মধ্যে 3জন চলে গেছে, তুমি কেন যাও না? তুমিও চলে যাও। আমার গায়ের মধ্যে পচন ধরে গেছে, যেই কারণে আমার স্ত্রীগুলাও চলে গেছে। এখন তো আমার কিচ্ছু নাই, আমার না আছে সম্পদ, না আছে ছেলে মেয়ে, না আছে জায়গা জমি, এবং কি আমি নিজেও অসুস্থ হয়ে গেছি। এখন আমাকে দেখার মতো আর কেউ নাই, তুমি রহিমাও চলে যাও। এবার আইয়ুব নবী যখন দুর্গন্ধ শুরু হয়ে গেছে, দুর্গন্ধ শুরু হয়ে যাওয়ার কারণে যেই লোকগুলা তার বাড়িতে কাজ করত, এলাকার আশপাশের লোকগুলা সম্পদশালী ছিল, তো লোকগুলা কাজ করত, এলাকার লোকগুলা আইয়ুব নবীর বাড়িতে চলে আসছে। আইয়ুব নবীকে ডেকে ডেকে বলে, এ নবী, আপনাকে মহাব্বত করতাম, ভালোবাসতাম, কিন্তু আপনার গায়ের দুর্গন্ধের যন্ত্রণায় আমরা মহল্লাবাসী এলাকায় টিকতে পারতেছি না। আপনি এই মহল্লায় আর থাকতে পারবেন না। পাড়া প্রতিবেশী বলতেছে, আপনি আর থাকতে পারবেন না, চলে যান আপনার মহল্লা ছেড়ে। এবার রহিমা তার স্ত্রী আইয়ুব নবীকে দেখবেন এলাকার মধ্যে আগের জামানায় কিছু মানুষ পিঠের মধ্যে বুকসা বানায় কাপড় বিক্রি করতো, দেখছেন না আপনারা? বুকসা বানায় কাপড় বিক্রি করতো। আইয়ুব নবীকে ধরার মতো কোনো জায়গা নাই, কোথায় ধরবে? ধরলেই ব্যথা পায়। রহিমা নিজের শরীরের কাপড়টা খুলিয়া বুকচার মধ্যে তার স্বামীকে বেঁধে যখন রওনা হয়, যেখানেই বসে সেখানে লোকজন তাড়ায় দেয়, যেখানেই বসে সেখান থেকে তাড়ায় দেয়, সেখান থেকে তাড়ায় দেয়। এক পর্যায়ে রাস্তার ধারে একটা ঝুপড়ি বানায় ওখানে আসে। এবার রাস্তার লোকেরা বলে, এ রহিমা, তুমি এখানে যদি থাকো তাহলে আমরা রাস্তার লোকজন চলাফেরা করতে পারি না, তুমি রাস্তার ধারেও থাকতে পারবা না, থাকতে পারবা না। এক পর্যায়ে রাস্তা থেকে চলে গেল। লম্বা কোনো সংক্ষিপ্ত বলতেছে, এক সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। রাস্তার ধারেও থাকতে পারে না নবী আইয়ুব। ওই জামানার নবী, সম্পদের অভাব ছিল না, ছেলেমেয়ের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, চেহারার অভাব ছিল না। একটু সময় খারাপ হয়ে গেছে, এখন তার স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, মহল্লার লোকগুলো আপনার জন্য খারাপ হয়ে গেছে। এ মুসলিরা কথাগুলো কি জন্য বলতেছি? ঘটনা বোঝানোর জন্য বলতেছি না, যে আপনার সুখের সময় যারা থাকে, দুঃখের সময় যারা থাকে না, এরা কখনো আপনার কাছের বন্ধু হতে পারে না। যারা সুখের সময়ও থাকে, দুঃখের সময়ও থাকে, এরা আপনার কাছের বন্ধু। এই জন্য মাঝে মধ্যে পরীক্ষা করবেন, যে আপনার কাছে বেশি বেশি ঘোরাঘুরি করে, মাঝে মধ্যে বলবেন আমি তো খাওয়াই পড়াই দেখি, হঠাৎ করে ফোন দিয়ে, বন্ধু আমার 1 লাখ টাকা লাগবে, ওর কাছে আছে, এমন সময় ফোন দিবেন যে সময় ওর কাছে আছে। যদি বলে না দেওয়ার কায়দা নেই, তাহলে বলছেন স্বার্থপর বন্ধু। এই জন্য বন্ধু চিনে শুনে বানাবেন। আইয়ুব নবী যখন, রহিমা যখন রাস্তার ধারেও থাকতে পারে না, এক পর্যায়ে রহিমা তাকে জঙ্গলে ধারে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে যায়, কিছুই নাই, কোনো কিছু নাই। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, এমন জঙ্গল, এলাকার লোকজন যেখানে দেখবেন, বাজারের কিছু লোকজন যেখানে ময়লা ফেলা, ডাস্টবিন, ময়লা আবর্জনা ফেলা, ওর পাশে একটা জায়গায় ঝুপড়ি বানায় রয়েছে। এবার আইয়ুব নবীকে খাওয়ানোর মতো কিছুই ছিল না, কিছু না, খাওয়ানোর মতো কিছুই ছিল না।
রহিমা নিজে কাজ খোঁজার জন্য বের হয়েছে, কাজ খোঁজার জন্য বের হয়েছে, কাজ খোঁজার জন্য বের হয়েছে, কাজ কেউ দেয় না, কেউ দেয় না। এবার যখন কাজ খোঁজার জন্য কোনো একটা এলাকার মধ্যে যায়, তখন শয়তান আগে যায় ওই এলাকার মধ্যে বলে আসে, তোমার এলাকার মধ্যে একজন মহিলা আসবে কাজ খোঁজার জন্য, তোমরা যদি কাজ দাও তাহলে তোমরা ও মহামারীর মধ্যে লিপ্ত হয়ে যাবে। কেমনে? কয় তার স্বামী অসুস্থ, গায়ের মধ্যে কীড়া, তার হাতে ওই পোস্টগুলো হাত দিয়ে ছাড়ায়, তোমরা যদি ওই মহিলাকে কাজ দাও তাহলে ওই হাত দিয়ে তোমাদের হান্ডি বাটিল মাজবে, তোমাদের কাপড় চুপড় ধুবে, তোমরা অসুস্থ হয়ে যাবা। শয়তান আগে পরীক্ষা করার জন্য বলে আসে মহল্লায়। এবার রহিমা যখন যায় তাকে কেউ কাজ দেয় না, আগে বলে আসছে, এখন আর তাকে কেউ কাজ দেয় না, কোনো কাজ যখন সে পায় না, এক পর্যায়ে সংক্ষিপ্ত বলি, রাস্তার ধারে একটা লোক খড়ি ফাটতেছে। এবার রহিমা ডেকে বলে, বাবাজি আমার স্বামী দীর্ঘদিন অনাহারে আছে, খাবার দেওয়ার মতো কিচ্ছু নাই, খাবার দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি প্রত্যেকটা মহল্লার মধ্যে ঘুরছি একটু কাজের জন্য, কেউ আমাকে কাজও দেয় নাই, আপনি একটু সাহায্য করেন। বলে আমাকে সাহায্য করার মতো আমার কাছে কিচ্ছু নাই, তুমি একটা কাজ করতে পারো, এই খড়ি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি মহিলা মানুষ পারো, তোমাকে কিছু টাকা দেওয়া হবে। এই মহিলা মানুষ রহিমা মহিলা মানুষ গাজায় গামছা বান্ধিয়া এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করিয়া কিছু টাকা সঞ্চয় করিয়া আইয়ুব নবীকে খাওয়ার জন্য নিয়ে গেছে। একদিন, দুই দিন, 3 দিন কাজ করছে, 4 দিনের মধ্যে বেশ লাগাই দিয়েছে, বেশ লাগাইছে শয়তান, এখানেও বেশ লাগাই দিয়েছে, কাজ শেষ। এবার কাজ নাই, কি নাই? এবার কাজ নাই, কাজ না থাকার কারণে এবার রহিমা ঘুরে, কোথাও যখন কাজ পায় না, এবার রহিমা সন্ধ্যা লেগে যায়, বাড়িতে ফিরে না। আইয়ুব নবী তো আশায় আছে আমার স্ত্রী খাবার নিয়ে আসবে, কিন্তু এবার আজকে আর রহিমা বাড়িতে যায় না। রহিমা কান্না করে আর বলে, আল্লাহ এ কেমন পরীক্ষা, তোমার দিনের নবী সম্পদ কম ছিল না, টাকা কম ছিল না, ক্ষমতা কম ছিল না, কিছুই তো কম ছিল না, আজকে আপনার নবী অনাহারে বাসার মধ্যে পড়ে আছে, আমার বড় কষ্ট লাগে, আমি আজকে খালি হাতে কেমনে বাড়িতে ফিরি, আমার তো লজ্জা লাগে। এবার রহিমা বাড়িতে যায় না, এক পাও আগায় এক পাও পিছায়, এক পাও আগায় এক পাও পিছায়। এবার ঘটনাক্রমে চলেই গেছে, যাই বাড়িতে বলবো আমি কিছু করতে পারি নাই। এবার সংক্ষিপ্ত শেষ করে দিব। এবার যখন বাড়িতে যায়, বাড়িতে ওই জায়গায় যখন যায়, যাওয়ার পরে স্বামীকে আর দেখতে পায় না, স্বামীকে যখন দেখতে পায় না তখন মনে করছে বাঘে খেয়ে ফেলছে, শিয়ালে খেয়ে ফেলছে, অথবা পশুতে নিয়ে গেছে, আরও কান্না শুরু করছে, হায় হায় আমার আসার দেরি, কারণ আমার স্বামী মানে বাঘে খেয়ে ফেলছে বা কেউ নিয়ে গেছে, শিয়ালে শ্রীফিলে খেয়ে ফেলছে। এবার দূরে তাকায়া দেখে আইয়ুব নবী তো না, একটা সুদর্শন যুবক দাঁড়ায় আছে। এবার মহিলা তাকায় দেখে না। এবার যখন রহিমা বারবার খুঁজে, এবার রহিমা যখন তার স্বামীকে পায় না, দূর থেকে নবী আমাকে ডাক দিয়ে বলে, এ রহিমা এই যে তোমার স্বামী। এবার তাকায়া দেখে যে আমার স্বামী তো ছিল একেবারে অসুস্থ, একেবারে অসুস্থ। তাহলে অমন অবস্থা কেন? বলে এটা আল্লাহর পরীক্ষা ছিল, তুমি আজকে পরীক্ষায় পাশ করে ফেলছো, আমিও পাশ করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 25 বছরের যুবক বানায় দিছে, আর রহিমাকে 18 বছরের যুবতী বানায় দিয়েছে। আল্লাহু আকবার।